ইন্দোনি, ইন্দোনেশিয়ার রেডারের ভূমিকায় বাকলাইন অতিক্রম করেছেন। বোনাস লাইনটা তিনি অতিক্রম করতে চাইছেন, কিন্তু ক্যাচার 7 নম্বর জার্সি পরে মালয়েশিয়া দলের খুব চাতুরতার সঙ্গেই তিনি পর করছেন। পাভাদাই 7 নম্বর ক্যাচার ভূমিকা ছিলেন। মালয়েশিয়ার রাভিন্দ্রান লেফট উইং দিয়ে মিডকোর্ট, চমৎকার কম্বিনেশন এবং চেইনটি দারুণ কাজ করেছে এই মুহূর্তে। মিড জোন দিয়ে আক্রমণে গিয়েছিলেন, প্রতিপক্ষকে স্পর্শ করতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই। ইন্দোনেশিয়া দলের আক্রমণ, রেডারের ভূমিকায় রয়েছেন জানিয়াথা ক্যাপ্টেন। রাইট উইং মিডকোর্ট একেবারে ঢুকে পড়েছিলেন বোনাস লাইনের কাছাকাছি এবং একজনকে স্পর্শ করেছেন, বলতে চেয়েছিলেন হ্যাঁ ঠিক তাই, এবং রেফারি অবশ্য সেটি কাউন্ট করলেন না। একটা পয়েন্ট পেয়ে গেছে, আরও একটি পয়েন্ট 3 ইন্দোনেশিয়া। মালয়েশিয়া এখনো পর্যন্ত পয়েন্টের দেখা পায়নি। রাইট উইং দিয়ে মাহেসান, চমৎকার কম্বিনেশন, কোনো রকম স্পেস দিলেন না, নড়াচড়া কোনো সুযোগ নেই এবং সমস্ত খেলোয়াড় ঝাঁপিয়ে পড়েছিলেন রেডারের উপরে। আরও একটা পয়েন্ট লাভ করেছে, দেখুন রিপ্লেতে, চমৎকার ক্যামেরা ক্রুদের টিম ওয়ার্ক। এবারে দেখা যাক সুপার পয়েন্ট লাভ করতে পারে কিনা। সুপার ট্যাকেল ইনফ্যাক্ট, এবং 3 জন রক্ষণভাগের খেলোয়াড়, ডিফেন্সিভ খেলোয়াড়, ডিফেন্ডার যদি একজন রেডারকে আটকে দিতে পারে, সুপার ট্যাকেল কাবাডির ভাষায় বলা হয়ে থাকে, সেটি অবশ্য করতে পারেন নাই। এবারে মালয়েশিয়ার আক্রমণ, মাহেসান ইনফ্যাক্ট 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছিলেন, এক্ষেত্রে পাচায়া পান এখনো কাউকে স্পর্শ করতে তিনি পারেন নাই। দেখা যাক, চেষ্টা করছেন রাইট উইং দিয়ে, বাকলাইন থেকে একটু সময় নিয়ে তিনি ফিরে আসলেন। কোনো পয়েন্ট নেই, মালয়েশিয়া 0 ইন্দোনেশিয়া 5। ইন্দোনি হানা দিয়েছেন রাইট উইং দিয়ে, বাকলাইন অতিক্রম করেছেন 1 মিটার বাকলাইন। এবারে বাঁ প্রান্ত মিডকোর্ট, ইন্দোনি ফিরে আসলেন। ইন্দোনেশিয়া 5 মালয়েশিয়া 0। মালয়েশিয়া দলের মানিমারান রেডারে ভূমিকা রয়েছেন, রাইট উইং দিয়ে বাকলাইন অতিক্রম করেছেন, ডান প্রান্তে ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু ফিরে